আজ বাজারে এই মাছটা দেখে আমি নিজে একটু কনফিউজড হয়ে গেছিলাম, নেব নাকি নেব না। কারণ কাজলি মাছ মানেই আমাদের মাথায় একটাই চিন্তা, পরিষ্কার করতে ঝামেলা, রান্না করতে গেলে ভেঙে যায়। আচ্ছা, এই প্রশ্নটা কি আপনার মাথাতেও আছে? মাছটা এতটাই নরম, ধুতে গেলেই ভেঙে যায়, আর রান্না করতে গেলেই কড়াইতে লেগে যায়। তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। এত চিন্তার পর ফাইনালি মাছটাকে নিয়ে এসে ভাবলাম, না, আজ এমন ভাবে রান্না করব যাতে এই মাছটাই পুরো লাঞ্চের হিরো হয়ে যায়। একদম কম মশলায় পাতলা ঝোলে। তবে এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ মাঝখানে একটা ছোট্ট ভুল করলেই পুরো স্বাদটাই বদলে যেতে পারে। তার সাথে রয়েছে পুরো ভিডিওতে কিছু টিপস, যেটা রান্নাটাকে আরো সহজ করে তুলবে। প্রথমেই আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে আমি 15 মিনিট রেখে দিয়েছি ম্যারিনেশনের জন্য। এখানে আসছে প্রথম টিপস, নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে কাঁচা গন্ধটা অনেকটাই চলে যায়। এবার আমি ননস্টিক ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে গরম করে একে একে কাজলি মাছগুলোকে এখানে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। টিপস নাম্বার 2, আপনারা যদি ননস্টিক ফ্রাইং প্যান ইউজ না করে থাকেন তাহলে কড়াইতে তেল একটু বেশি দেবেন। কম তেল দিলে মাছ ভাজার সময় কড়াইতে লেগে ভেঙে যেতে পারে। আমার এখানে যতটা সম্ভব হয়েছে ততটাই হাতা খুন্তির ব্যবহারটা কম রেখেছি, কারণ বেশি নাড়াচাড়া করলে এতটাই নরম মাছ যে ভেঙে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে। এখানে আসছে টিপস নাম্বার 3, মাছ ছাড়ার সময় মাছ দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াবেন না, 1 মিনিট সেট হতে দেবেন, তাহলে ভেঙে যাবে না। আর এই সময় গ্যাসের আঁচটা রয়েছে মিডিয়ামে। এবার আমি এখানে 1 ছোট চামচ কালো জিরে আর লঙ্কা বাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর তেলে ভালো করে মিশিয়ে গেলে আমি এখানে সামান্য জল আর সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এই মাছের সঙ্গে পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে, আর ভাতের সঙ্গেও দারুণ জমে। আমাদের রান্না অলমোস্ট রেডি। এবার নামানোর আগে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি। এখানে আসছে টিপস নাম্বার 4, ধনেপাতা দিলে ভালো লাগে, তবে অপশনাল, কিন্তু খুব সাবধান, বেশি দিলে মাছের ফ্লেভারটা কিন্তু চাপা পড়ে যাবে। গরমের দিনে ভারী কিছু খেতে ইচ্ছা করে না, তখন এমন পাতলা ঝোল আর গরম ভাত, এতে শরীরও হালকা লাগে আর মনও ভরে যায়। দেখতেই পাচ্ছেন খুব সহজে এমন একটা মজার ঝোল তৈরি হয়ে গেল। তবে আপনাদের বাড়িতে কাজলি মাছ কিভাবে রান্না হয়, ঝোল, ভাজা নাকি অন্য কোনো স্পেশাল রেসিপি, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, আমি পড়তে খুব ভালোবাসি। রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর এমন সহজ টেস্টি রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।